বিশ্বনবী বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিয়েছেন, ইরশাদ করেছেন যে আমি হলাম জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল এবং ঈসা আলাইহিস সালামের যে সুসংবাদ। আমাদের বিশ্বনবী বিশ্বনেতা খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে কথাটি উল্লেখ করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বুশরা ঈসা আলাইহিস সালাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, আর ওয়া বুশরা ঈসা আলাইহিস সালাম, আর ঈসা আলাইহিস সালামের আমি সুসংবাদ। এখন যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, সেটা কুরআনুল কারীমে যে আল্লাহ তাআলা আমাদের জন্য ডকুমেন্ট করে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যেই দোয়া করেছেন কুরআনুল কারীমের ভিতরে আমরা একটু দেখি, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে কোট করে রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন দোয়া করেছিলেন যখন সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যুগালী হিসেবে, সহকারী হিসেবে কাজ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রির ভূমিকা পালন করছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমায়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, যখন কাবাকে নির্মাণ করতেছিলেন বাবা এবং সন্তান দুইজনে মিলে, বাবা এবং সন্তান দুইজনে মিলে যখন কাবা নির্মাণ করছেন, এমন সময়ে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ তাআলা আমার এই বংশ পরম্পরা থেকে আমার পয়গম্বর রাসূল প্রেরণ করুন এবং তারা কোরআন থেকে তেলাওয়াত করবে এবং ওয়া ইউআল্লিমুহুল কিতাব, সেই কোরআনটাকে শিক্ষা দেবে, কোরআন পড়বে এবং কোরআন পড়াবে, শিখাবে, এবং ওয়াল হিকমা, জ্ঞান বিজ্ঞান হিকমাগুলো শিক্ষা দিবে, উইজডম শিক্ষা দিবে। যে এখানে এরপরে কোরআন এবং হিকমা দুটার সমন্বয়ে, কোরআন এবং জ্ঞান বিজ্ঞানের মধ্য দিয়ে ওয়া ইউযাক্কিহিম, মানুষদেরকে দ্বারা সুসজ্জিত, পরিমার্জিত করবে, ইসলামমুখী করবে। তারা যারা জাহান্নামের পথে পা বাড়াচ্ছে তাদেরকে জান্নাতমুখী করবে। কোরআন এবং জ্ঞান বিজ্ঞান উভয়টার সমন্বয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি চমৎকার করে এই দোয়াটা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা তো কবুল করেছেন। কবুল করে যার ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার ফসল আমরা পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চমৎকার দৃষ্টিভঙ্গি! এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া বুশরা ঈসা আলাইহিস সালাম। এখন হচ্ছে ঈসা আলাইহিস সালামের যে সুসংবাদ, সেটা কোথায়? কুরআনুল কারীম থেকে আমরা সেটাও একটু খুঁজে নিই। ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দিহি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম কি সুন্দর চমৎকার ভাবে ঘোষণা করছেন, সুসংবাদ দিচ্ছেন আমাদের জন্য যে আমাদের কাছে খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আগমন করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি তোমাদের কাছে পূর্ববর্তী যে তাওরাত কিতাব আসছিল, আমি সেই তাওরাত কিতাবের তোমাদের জন্য আমি তাওরাত কিতাবের
আমি সত্যতা প্রকাশ করছি এবং সেই সাথে আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। আমার পরে যে নবীরা আসবেন, সর্বশেষ নবী তিনি হচ্ছে আহমদ, অধিক প্রশংসিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চমৎকার কথা! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা আমাদেরকে উপস্থাপন করে দিয়েছেন। আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বুশরা ঈসা আলাইহিমাস সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে ইরশাদ করছেন, আমি হলাম আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার ফসল এবং ঈসা আলাইহিস সালামের এই সুসংবাদ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং শেষ নবীর কত চমৎকার ইতিহাস, শেষ নবীর কত চমৎকার সিরাত আমরা জানব। এভাবে করে ধারাবাহিকভাবে আমরা একের পর একটা শুনি ইনশাআল্লাহ।